السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي أنعم على الإنسان بتفضيله على سائر الخلق امتنانا وإحسانا، وألف بين قلوبهم فأصبحوا وإخوانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي عليه الصلاة والسلام: أكثروا هذه لذات الموت. وقال النبي عليه الصلاة والسلام: أكثروا ذكر هذه لذات الموت. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي यहाँ हम सब मुसाफिर हैं खबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना মৃত্যু আসিয়া সচেতন যত অচেতন করিয়া দিল জীবনের যত স্বাদ জল্পনা সব শীতল কইরা দিল মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মহব্বতে আওয়াজ করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া আশরাফিয়া ইসলামিয়া আল্লামা নুরুদ্দিন সিটি শ্রীরামপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বী বাবা, নওজোয়ান ভাই, আমার আদরের ছোট স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বোপরি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে এরকম একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান রবের শুকরিয়া আদায়াতে মুসলমানের আওয়াজকে উচ্চ করে, ইমানের আওয়াজকে উচ্চ করে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? কথা বলতে হবে আমার সাথে। প্রশংসা করলাম কার? আমার আপনার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার আপনার জীবনের মালিক কে? সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে আপনাদের আর কোনো বাধা আছে? না কোনো বেঈমান মুশরিক মুনাফিকের ভয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর সর্ব অবস্থায়, আপনি সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, আপনার সব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা লাগবে, ঠিক কি না? আপনারা শুনে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে বাড়ায় দেন। আর যদি বান্দা আল্লাহ তাআলার প্রাপ্ত নিয়ামতের শুকর আদায় না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলো ছিনিয়ে নেন। শুধু ছিনিয়ে নেন তাই না, তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সর্বাবস্থায় শুকর আদায় করা লাগবে কার? আল্লাহ। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ, মানবতার আলোর দিশায় কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা, এর মধ্য থেকে সূরা আলে ইমরানের একখানা আয়াত তিলাওয়াত করছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে দু চারটা কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ পাক যেন আমাকে বলবার মতো তৌফিক, হিম্মত, ধৈর্য দান করেন, আপনাদেরকে শুনবার মতো তৌফিক, হিম্মত, ধৈর্য দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এবং দুনিয়াতে যে যা কর্ম করুক না কেন, চাই তা ভালো হোক আর মন্দ হোক, নেক আমল হোক আর বদ আমল হোক, এইসব কিছুর প্রতিদান আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দান করবে। ফামান যুহযিহা আনিন নার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাহাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাত দয়া করে দান করবেন, ফাকাদ ফাজ, সে সফল কাম। কিছু বলবেন না?
জোরে করে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াটা হলো একটা দুঃখের বস্তু। আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেন আকসিরু যিকরা হাতিমিল লাযাতিল মাউত। তোমরা দুনিয়ার মহব্বত বিনষ্টকারী, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মউতকে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর কথা যদি আমরা বেশি বেশি করে স্মরণ করি তাহলে আপনার আমার ভিতর থেকে এই দুনিয়ার মহব্বত বের হয়ে চলে যায়। দুনিয়ার মহব্বতটা দিলের ভিতরে জায়গা করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি করিয়া স্মরণ করো। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ তাআলা এই तमाम দুনিয়ার ভিতরে যে জিনিসটা একবার সৃষ্টি করেছেন তা একবার ধ্বংস করবেন। কোরআনের ভাষায় কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, একদিন ধ্বংস হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আপনার আগে আপনার বাবা, বাবার আগে দাদা, দাদার আগে পরদাদা, এর আগে যারা ছিল, যারা দুনিয়াতে কেউ হয়েছে থাকতে পারছেন? ঠিক দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দুনিয়াতে আসার সিরিয়াল হলো প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতিনশা, তারপরে ভাতিজা ভাতিজি, এরকম সিরিয়াল বাই আসে। কিন্তু যাওয়ার বেলায় ভাতিজা সবার আগে মারা যেতে পারে, পারে কি পারে না? এরকম ঘটনা ঘটতেছে না দুনিয়ার ভিতরে? ঘর থেকে বাইর হয়েছে হোন্ডার নিয়ে, মনে করেন আপনাদের এই এলাকার নাম কুসাই এলাকা। কুসাই থেকে সিলেট মোটরসাইকেল নিয়ে ছেলে তার বন্ধুকে নিয়ে টাউনে গেছে, টাউনে মার্কেট করার জন্য, বন্ধুকে নিয়ে ঘোরার জন্য। 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ঘরের ভিতরে মায়ের ফোনে ফোন আসলো। ফোন রিসিভ করার পর মা মানুষের চিৎকার, হাউমাউ শব্দ শুনতে পায়। মা জিজ্ঞাসা করে কি হয়েছে? এবার বলে মা আপনার ছেলে দুনিয়ায় আর নাই। এরকম ঘটনা ঘটতেছেনি? কিছুদিন আগের ঘটনা। আমার শ্বশুর বাড়ির এলাকা দোয়ারা বাজার, সেখানে আমি ছিলাম। মাগরিবের পর সন্ধ্যা নেমে আসছে, এমন সময় একটা ট্রলি, ট্রাক, বড় ট্রলি দেখছেন না, বড় বড় সাঁকো, এই একটা ট্রলি মাটি টানে, অন্ধকার, চতুর্দিকে কুয়াশা, ওদিক থেকে আসতেছে, আর সামনের দিক থেকে 2টা যুবক একটা মোটরসাইকেল নিয়ে আসতেছে। কিন্তু ট্রাকটার বডি অনেক মোটা, সামনের লাইটটা অত্যন্ত ছোট। লাইটের দিকে দৃষ্টিপাত করলে তার বডি যে পিছনে এত মোটা আছে এটা আন্দাজ করা যায় না। ওদিক থেকে যখন মোটরসাইকেলে 2টা যুবক আসতেছিল, এমন সময় হঠাৎ করে এই ট্রাকের আর মোটরসাইকেলে ধাক্কা লাগছে। ধাক্কা লাগিয়া সাথে সাথে একজন জায়গায় ইন্তেকাল করছে, আর একজন মাটিতে পড়ে আছে। অন্ধকার রাত, মানুষ, রাস্তাঘাটে মানুষ নাই। ওই ট্রলি, ট্রাকওয়ালা, ট্রাক্টরওয়ালা
অ্যাক্সিডেন্ট করিয়া তার জান নিয়ে গাড়ি নিয়ে পালাইছে। আর এই জায়গার ভিতরে দুইটা যুবক, একটা মারা গেছে সাথে সাথে, মাথার খুলি উনি বাড়ি গেছে, মাথার খুলি ফাটিয়া মগজ বাইর হয়ে গেছে। আর একটা যুবক জান টিপ টিপ করে লড়তেছে, টিপটিরা জান আছে। হঠাৎ করে একটা সিএনজি আসলো, সিএনজি দেখে রাস্তার ভিতরে দুইজন মানুষ ফালানো, দুইটা যুবক তাড়াতাড়ি করে স্ট্যান্ডে গেছে, গিয়ে খবর পৌঁছেছে, মানুষগুলো জড়ো হয়েছে। আসিয়া দেখে একজন নাই, মারা গেছে, আর একজন সামান্য একটু হাত পা লড়তেছে, তাকে ওসমানী মেডিকেলে পাঠাইছে। আচ্ছা বলুন তো দেখি, এই যে ছেলে আর দুইটা ছেলে বাইরে হয়েছিল বাড়ি থেকে, তারা কি জানতো তাদের মৌত আজকেই হয়ে যাবে, এই অ্যাক্সিডেন্টের ভিতরে হয়ে যাবে? জানতো না। আমরা কেউই জানি না কার মৌত কখন হবে, কার মরণ কখন হবে, জানি? কেউ জানি না। এই জন্য মৃত্যু যে কোনো সময় আসতে পারে, সর্বদা মরণের জন্য রেডি থাকা। যখনই আপনার আমার মৃত্যু চলে আসে, তখনই যেন আমরা ঈমান আমল সাথে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, সবাই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। আপনি আমি দুনিয়ায় এখন আছি, কিছুদিন পরে থাকবো না। আমার আগেও আমার বাপ-দাদা অনেকেই দুনিয়া জমিনে ছিল, এখন দুনিয়ায় নাই। কোথায় গেছে? অন্ধকার কবরে চলে গেছে। আমরা একদিন অন্ধকার কবরে যেতে হবে কিনা? কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যারা দুনিয়ায় ঈমান আর আমল নিয়ে মৃত্যুবরণ করবে, তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যারা দুনিয়ার জমিনে অপকর্ম করছে, আল্লাহর বিরুদ্ধে করছে, উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করছে, গুনাহের রাস্তায় তার জীবনটা পরিচালিত করছে, ঈমান আমল নসিব হয় নাই, মারা গেছে, তাহলে তার জন্য কবরটা হবে জাহান্নামের বাগান। আল্লাহর নবী বলেন, وقال النبي عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, যারা দুনিয়ার জমিনে ঈমান আমল নিয়ে কবরে যাইবা, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যারা ঈমান আমল নসিব হবে না, তাদের জন্য কবরটা হবে জাহান্নামের গাড়া। এই জন্য মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ এই দুনিয়া ছেড়ে, মৌত ছেড়ে পালাতে কোথাও পারবে না। দুনিয়ার সব জায়গায় লুকানো সম্ভব, কিন্তু মৌতের কোরআন কাছ থেকে পালানো সম্ভব না। ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, আকাশ পানে লাগিয়ে চিড়ি। মরণ থেকে যতই পালাও, আকাশ পানে লাগিয়ে চিড়ি। মৌত তোমায় নেবে একদিন গিরি, মৌত তোমায় একদিন লাগাল ফেলবে। মৌত থেকে তুমি কখনো পালাতে পারবে না। এই জন্য মৌতের জন্য সর্বদা প্রস্তুত থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সবচেয়ে জ্ঞানী ওই লোক যে দুনিয়ায় থাকা অবস্থায় তার আখিরাতের পুঁজি জোগাড় করে। সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান ওই লোক, ওই ব্যক্তি যে মরণের আগে আগে
কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় করে। এখন আপনি আমি একটু বালিশে চিন্তা মাথা লাগে একটু চিন্তা করি আপনার আমার কি পরিমাণ কবরের সামানা জোগাড়, কতটুকু পরিমাণ আপনি আমি আমল কামাই করছি আর কি পরিমাণ গুনাহ করছি। নিজের হিসাবটা যদি নিজেই করি তাহলে ওয়াজের দরকার নাই। নিজের ওয়াজটা বড়, নিজেকে ওয়াজ করেন। এই যে ওয়াজ মাহফিলগুলা হয় এইগুলার দ্বারা মানুষকে আত্মার খোরাক দেওয়া হয়, মানুষের দুর্বল ইমানকে তাজা করা হয়। আপনি নিজেকে ওয়াজ করেন, আপনি নিজে চিন্তা করে দেখেন বলে আমি এই দুনিয়া কি করলাম, আল্লাহ তাআলা কি জন্য আমাকে পাঠাইলেন, আমি কি করলাম, আর কাল কিয়ামতের দিন আমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। কারণ এই দুনিয়ায় আপন অনেক আছে, আপনার ভাই আপন, বোন আপন, বাবা মা আপন, কিন্তু এমন একটা সময় আসবে এই আপন জনেরা কোনো উপকার করতে পারবে না। সবাই ভাগবে, ফলাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মানুষগুলা কিয়ামতের মাঠে যখন জমা হবে, জমা হওয়ার পর যখন তারা একে অন্যের সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, তখন একে অন্য থেকে পলায়ন করা শুরু করবে, ভাগা শুরু করবে। মা তার ছেলে থেকে ভাগবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, বাবা তার ছেলে মেয়ে থেকে দূরে পালাবে। তার কারণ কি জানেন? তার কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনার জন্য কারো কপালে জাহান্নাম আর কারো জন্য একটা গুনাহ বেশি হওয়ার কারণে জান্নাত। এই জন্য সবাই নফসি নফসি করবে, সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত। যদি আমি আমার ছেলে মেয়েকে মার পরিচয় দেই, না জানি ছেলেটা আমার কাছে একটা নেকির দাবি করে বসে। আমি যদি আমার ছেলেকে পরিচয় দেই, তাহলে না জানি আমার ছেলেটা বাবার পরিচয়ের স্বার্থে, বাবার পরিচয়ের সুবিধার্থে যদি আমার কাছে একটা নেকি দাবি করে বসে, তাহলে এই কঠিন ময়দানে আমি একটা নেকির জন্য যদি আটকা যাই, তাহলে আমাকে আর কে মুক্ত করবে, কে সাহায্য করবে? এই ভয়ে মা তার মেয়ে থেকে পালাবে, বাবা তার ছেলে থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, একে অন্যকে দেখে পলায়ন করবে। একমাত্র কারণ হলো যদি একটা নেকি দেওয়ান লাগে, একটা নেকি দেওয়ার বয়স সবাই পালাবে। কারণ এমন একটা কঠিন অবস্থা, যেদিন কেউ কারো বন্ধু হবে না, কেউ কারো সাহায্যকারী হবে না, সবাই নিজের চিন্তায় ব্যস্ত, সবাই নিজের চিন্তায় ব্যস্ত। আমার কি হয়, আমার কি হালত। শুধু উম্মতের না, এমনকি পয়গম্বর পর্যন্ত সবাই নফসি নফসি করবে। সবার চিন্তা যার যার চিন্তা ব্যস্ত থাকবে। কেউ কারো কোনো খবর নিবে না, কেউ কাউকে সাহায্য করবে না। এই জন্য ভাইরা আমার, মরবার আগে আগে মরণের সামানা জোগাড় করুন লাগবে, মরণের আগে কবরের সামানা জোগাড় করুন লাগবে। মরণের আগে আপনি কিয়ামতের দিনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমরা এত কঠিন একটা সাবজেক্ট মউত, এই মউতকে ভুলে আসি। আমাদের কোন এক বুজুর্গ বলতেন, আমার মনে হয় আজরাইল মারা গেছে। আজরাইল কি হয়েছে? মারা গেছে। তার মুরিদ জিজ্ঞাসা করলো, হুজুর আজরাইল কিভাবে মারা যায়? আজরাইল মারা যেতে পারে নাকি? তখন বুজুর্গ বললেন, ও আমার ছাত্র শোনো, আমি এই জন্য বললাম আজরাইল মারা গেছে, কারণ মানুষ এই দুনিয়ায় যেভাবে দুনিয়া পাওয়ার জন্য পেরেশান হয়েছে,
যেভাবে বিল্ডিং বালাখানা বানাইতেছি, আমার মনে হয় আজরাইল জিন্দা থাকলে মানুষ এইটুকু করতো না। চিন্তা করছে কত বড় কথা। আমরা যেভাবে বিল্ডিং বালাখানা দুনিয়ার জমিনে বানাইতেছি, এইগুলা দেখলে মনে হয় আজরাইল আর আমাদের কাছেও আসতে পারবে না, আমরা কখনোই মরব না। কারণ মানুষের যদি অন্তরে মরণের চিন্তা থাকে, ভয় থাকে, তাহলে মানুষ বড় বড় বিল্ডিং বানাখানা বানাইতো না। মানুষ সবাই পেরেশান থাকতো, সবাই মরণের চিন্তায় বিভোর থাকতো। কবরে আমার কি হালাত হবে, কি অবস্থা হবে, এই নিয়ে মানুষ বিভোর থাকতো, বিভোর। আমাদের বুজুর্গরা রাত দিন নাই 24টা ঘন্টার ভিতরে অনেকটা সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিতেন। রাতকে রাত তাহাজ্জুদের নামাজের মুসল্লায় কাটাইয়া দিতেন। এরপরেও যখন গভীর রাতে উঠিয়া কান্না করতেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জীবনে কোনো আমল নাই, অন্ধকার কবরে কিভাবে কাটাবো। যাদের জীবনে কোনো গুনাহ নাই, সর্ব অবস্থায় তারা আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত, এমন মানুষগুলা কান্না করে করে আল্লাহর কাছে বলতেন, ও আল্লাহ এই অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকবো। আর আপনি আমি আমার কথা বলি, আমার জীবনের দিকে আমি যদি লক্ষ্য করি, দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাই এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি সবচাইতে বড় গুনাহগার। এই জন্য বাইরে আমার মরণের আগে আগে মরণের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। যেহেতু আমরা দুনিয়ার জমিনে একবার আসছি, একবার বিদায় গ্রহণ করব, মরণ থেকে কেউ পালাতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে তুমি যতই পালাও, মরণ তোমার একদিন গ্রাস করে নিবে। মরণ থেকে পালাইয়া কোনো মানুষ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ বাঁচতে পারবে না। এমনকি ফেরেশতা, এমনকি আরশ বহনকারী ফেরেশতা কোনো জিন্দা থাকবে না, সবাই একদিন মৃত্যুবরণ করবে। শুধু একমাত্র জিন্দা থাকবেন যিনি, তিনি হলেন কে? আমি একটু জোরে বলেন কে? একমাত্র চিরঞ্জীব, যিনি কখনো লয় নাই, ক্ষয় নাই, যার শুরু আছে আর শেষ নাই, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আর দুনিয়ার জমিনে যারা আমরা আছি, সবাই একদিন চলে যাব, কেউ থাকবো না। কেউ একদিন আগে, কেউ দুদিন পরে, কেউ অনেক ছোট অবস্থায়, কেউ যুবক অবস্থায়, কেউ বৃদ্ধ অবস্থায়, একদিন আগে করে আমরা সবাই এই দুনিয়া ছেড়ে বিদায় নিব। এই জন্য মরণের আগে আগে মরণের সামানা গুলা জোগাড় করতে হবে। আল্লাহ নবী বলেছেন, মওতের আগে যারা মওতের সামানা জোগাড় করে তারা হলো সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী। মাওয়াইদে সিরাজি এর ভিতরে একটা ঘটনা উল্লেখ করছেন। এক পাগল বাহলুল বাদশাহ হারুনুর রশিদের সাথে খুব ক্লোজ সম্পর্ক ছিল। কিছু কিছু আল্লাহর পাগল আছে যারা দেখতে মনে হয় পাগল, আসলে এরা কিনা পাগল। তাদের বরণের হাবড় চুবড় তেমন একটু ভালো না, তাদের চুলগুলো এলোমেলো, তাদের দাড়ি দিকে তাকালে মনে হবে যে তাদের জন্য গোসল পানি নাই, এমন অবস্থা, কেমন যেন পাগল পাগল লাগে। এমন একজন মাজজুব ব্যক্তি যার নাম হলো বাহলুল। ওই বাহলুল বাদশাহ হারুনুর রশিদের সাথে খুব ক্লোজ সম্পর্ক, মাঝে মধ্যে বাদশার দরবারে যাওয়া আসা করতেন। বাদশার দরবারে যাওয়ার জন্য গেটে দারোয়ান আছে, বাদশাহ হারুনুর রশিদ বলে রাখছেন,
আমার এই পাগলটা আসলে তোমরা কেউ দারওয়ানরা সবাই কেউ আটকাবে না, সোজা যেন আমার কাছে চলে আসি। বাদশাহ হারুনুর রশিদ ওই বাহলুলকে যখন পাশে পেলেন, হাস্যকর মজাক করতেন, হাসি তামাশা করতেন নিয়ে। বাহলুলকে হঠাৎ একদিন বাদশাহ হারুনুর রশিদ বললেন, ভাই বাহলুল, এই দুনিয়ায় তোমার চাইতে পাগল, তোমার চাইতে বোকা আমি কাউকে পাই নাই। সুতরাং তোমাকে একটা লাঠি আমি দিলাম, যদি তোমার চাইতে বোকা কাউকে পাও তাহলে এই লাঠিটা তুমি হাদিয়া দিয়ে দিও। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, বাহলুল চলে গেলেন। চলে যাওয়ার পর অনেক দিন অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস চলে গেল। কয়েক মাস চলে যাওয়ার পর এবার বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে গেলেন, ভীষণ অসুস্থ, মরদুল মউতে, বোধহয় আর বাঁচবেন না। তার ভিতরে এমন ধারণা চলে আসলো, সবাই দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসতো। তার যত রাজা প্রজা সৈন্যরা আছে সবাই এক এক করে দেখার জন্য আসতো। এই খবরটা যখন বাহলুলের কানে গেল, বাহলুল মনস্থ করলো, একবার বাদশাহ হারুনুর রশিদকে আমি দেখে আসি। বাদশাহ হারুনুর রশিদকে দেখার জন্য গেল বাহলুল। যাওয়ার পর কে দেখে, বাহলুল তাকে দেখে বাদশাহ হারুনুর রশিদ মুমূর্ষ অবস্থা, মৃত্যুর বিছানায় পড়ে আছেন, শ্বাস আসে আর যায়, কোন রকম হাত পা গুলা চলতেছে, এরকম অবস্থা। বাহলুল প্রশ্ন করলেন, বাদশাহ তুমি তো এই দুনিয়ার বাদশাহ, তোমার হালাত কেমন? তখন বাদশাহ হারুনুর রশিদ উত্তরে বললেন, বাহলুল আমি লম্বা সফরে রওনা হচ্ছি, যে সফরের শুরু আছে শেষ নাই, যে সফরের শুরু আছে শেষ নাই, এমন একটা লম্বা সফরে শুরু করতেছি আমি। তো এবার বাহলুল যেহেতু আল্লাহর পাগল, সব সময় বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের সাথে হাসি তামাশা করতেন। এমন অবস্থা, কঠিন মৌতের সময় ওই বাহলুল বাদশাহ হারুনুর রশিদের সাথে তামাশা করতেছে, হাস্যকর ব্যবহার করতেছে। বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, ভাই তুমি এত লম্বা সফরের জন্য কি সামান জোগাড় করছো? তুমি তো বাদশাহ, দুনিয়ার সফর যখন শুরু করো তোমার তো শূন্য থাকে, তোমার তো সিপাহী থাকে, তোমার ঘোড়া, তোমার অনেক খানাপত্র থাকে, খানা পানাহার তোমার সাথে থাকে, তুমি সরঞ্জামাদি নিয়ে দূর সফরে যাও। তুমি যে এত লম্বা সফর শুরু করছো, এই লম্বা সফরের জন্য তুমি কি সামান জোগাড় করছো? বাহলুল বাদশাকে প্রশ্ন করতেছে, বলে বাদশাহ তুমি তো এই দুনিয়ার বাদশাহ, দুনিয়ার যদি কোন সফর তুমি শুরু করো তাহলে আমরা দেখতাম তোমার ঘোড়া, উট, সৈন্য বাহিনী এবং সাথে খানা পানাহার সবকিছু নিয়ে তুমি রওনা করতাম। তুমি যে এত লম্বা সফরে শুরু করতেছো, যে সফরের শুরু আছে আর শেষ নাই, এত লম্বা সফরের জন্য তুমি কি সামান জোগাড় করছো? তখন বাদশাহ হারুনুর রশিদের চোখের কিনারা দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেল। এবার বাদশাহ ডাক দিয়ে কয়, বাহলুল এত লম্বা সফরের জন্য রওনা করছি ঠিক, কিন্তু আমার কাছে কোনো পুঁজি নাই। এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি বলেছিলে আমাকে আমার চাইতে বোকা কোন মানুষকে যদি দুনিয়ার জমিনে আমি বাহলুল পাই, তাহলে ওই বোকা মানুষটাকে তোমার দেওয়া উপহার লাঠিটা দেওয়ার জন্য। আমি চিন্তা করে দেখেছি এই দুনিয়ার জমিনে সব চাইতে বোকা বলে তুমি, তোমার চাইতে বোকা আমি কাউকে পাই নাই। কারণ দুনিয়ার এত সংকীর্ণ সফরের জন্য তোমার এত সামানা থাকে, আর এত লম্বা তোমার কাছে কোনো সামান নাই। আমার দৃষ্টিতে, আমি বাহলুলের দৃষ্টিতে তোমার চাইতে বোকা আর কেউ নাই।
তোমার লাঠি আমি তোমাকেই ফিরিয়ে দিলাম। চিন্তা করছেন একজন বাহরুল আল্লাহর পাগল কেমন দাক্ষাটা লাগছে ভিতরে। আর আপনি আমার চলাফেরায় তো এমন বোঝা যায় আমরা মরব না, সবাই যেন আমরা দুনিয়া বেঁধে চলে আসছি, সব কিছু যেন আমার মনে হয়। আল্লাহ বলেন বান্দা একবার চিন্তা করো, দেখো এই দুনিয়ার ভিতরে আমার বলতে কিছু নাই, সব কিছু তোমার পর, একমাত্র আমি আল্লাহ হলাম তোমার। আপন যদি কেউ থাকে তাহলে কে? আর দুনিয়ার যার আছে সব স্বার্থপর, স্বার্থন্বেষী, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। এই জন্য মৌতের ডাক কখন জানি চলে আসে ভাই। কত মানুষ রাতে ঘুমায় আর সজাগ হয় না, কত মানুষ ঘর থেকে বাইর হয়ে যায় আর ঘরে ফিরে আসে না, কত মানুষ রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে মারা যায়, হাসি দিতে গিয়ে মারা যায়, হুচট করে পড়ে মারা যায়, কত মানুষ বেমারে স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে মারা যায়। এই জন্য মরণের কোনো গ্যারান্টি নাই, মরণ যে কোনো সময় আসতে পারে। মরণের জন্য সর্বদা প্রস্তুত থাকুন লাগবে। মুমিন বান্দা তো সব সময় মুমিন মরার জন্য প্রস্তুত থাকবে, কারণ মুমিনের জন্য এই মৌতটা হলো একটা হাদিয়া, একটা তোহফা। আল্লাহ নবীজি বলেছেন মুমিনের জন্য মরণ হলো একটা হাদিয়া, উপঢৌকন, কারণ মুমিনরা সর্বদা মরার জন্য প্রস্তুত থাকবে। যখনই আমার মওত আসবে তখন আমার ঈমান আমার যেন থাকে। এই জন্য সবাই মওতের সামনা জোগাড় করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মওত কঠিন জিনিস। কত বড় বড় মানুষ দুনিয়ার জমিনে ছিল যাদের দাপটে বাংলার লাল কিল্লা পর্যন্ত কাঁপত, যার গর্জনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কাঁপত, এমন মানুষ দুনিয়ার জমিনে ছিল, কিন্তু থাকতে পারে নাই। আবার আরেকটু বিছানা গেলে চিন্তা করে দেখেন, যারা ক্ষমতার বাহাদুরি করেছে, সর্বদা নিজের শক্তি প্রয়োগ করে বলতো, শক্তি অহংকার গরিমা ছিল। আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, প্রতিটা মানুষ কত শক্তিধর মানুষ ছিল, কতটা ক্ষমতার অধিকারী ছিল। কেউ দুনিয়াতে রয়েছেন, কেউ থাকতে পারে নাই। এটা দুনিয়ার নিজাম, এক আসবে আরেক যাবে। যতই অহংকারী আর যতই শক্তির অধিকারী হও না কেন, এই দুনিয়ায় তোমাকে ছাড়তে হবে, এই দুনিয়ায় থাকা যাবে না। এই জন্য মরবার প্রস্তুতি গ্রহণ করতে হবে ভাই, কারণ মারা যাওয়ার পরে আপনাকে আর কেউ সাহায্য করতে পারবে না। হাদিসের ভিতরে আছে ফাকাত বিমাতা ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যে যখন মানুষ মারা যায় তখন মানুষের সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা রাস্তা ব্যতীত। এক নম্বর হলো আও সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া হিসাবে দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে আপনি এইরকম আশরাফিয়া মাদ্রাসায় দান সদকা করছেন, একটা বিল্ডিং এর একটা রুম বানিয়ে দিয়েছেন, মসজিদ তৈরি করছেন, রাস্তাঘাট তৈরি করছেন এবং জনকল্যাণমূলক কাজ করে গেছেন, যেগুলা আপনার সদকায়ে জারিয়া। আপনি মারা যাওয়ার পরেও ওই সদকায়ে জারিয়ার সওয়াব 1% আপনি পেয়ে যাবেন। দুই নম্বর হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যে তার সন্তানকে হক্কানি আলেমদের কাছে পড়াইয়া, আল্লাহ সিনাইয়া একজন হক্কানি আলেম বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আলেমটা যদি দুনিয়ার মানুষকে তার কাছ থেকে উপকার পায়,
তাহলে এই আলেম যতদিন জিন্দা থাকবে, যত নেক আমল করবে এবং যত মানুষকে শিক্ষা দিবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে, প্রত্যেকটা কাজের বিনিময়ে এক একটা নেকি আপনার কবরে পৌঁছে যাবে। আরেকটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। মানুষের কোন আমল খবরে উপকার করতে পারবে না ইল্লা মিন সালাস, তিনটা ব্যতীত। এক নম্বর সরকারে জারিয়া, দুই নম্বর হলো এমন আলেম যার কাছ থেকে মানুষ ফায়দা পায়। শুধু তাই না, এই আলেমের মাধ্যমে অনেক হাজার হাজার হাফিজে কোরআন, মুহাদ্দিস, মুফাসসির তৈরি হয়েছে। এইগুলারে পড়াইতে গিয়া যত সওয়াব পেয়েছেন সবগুলার পার্সেন্টেজ পাবেন। এরপরে 3 নম্বর হলো আওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। ওয়ালাদুন সালিহুন, নেক আনে আওলাদ যদি আপনি দুনিয়ার জমিনে রাইখা দিতে পারেন, তাহলে আপনি কবরে যাওয়ার পর আপনার কবরটা শান্তি। কবরে থাইকা থাইকা আপনি দুনিয়া থেকে তার 1% বোনাস পাইবেন। আপনার ছেলে যদি একজন বড় আলেম হয়, আর আলেম হইয়া বাবার জন্য দোয়া করে হাতটা উঠিয়ে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইরকম যদি বাবা মার জন্য কোন সন্তান দোয়া করে, তাহলে আপনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক ব্যক্তি মারা যাওয়ার আগে নসিহত করছে তার স্ত্রীর পেটে বাচ্চা, বলে স্ত্রী আমার, তোমার গর্ভে যে বাচ্চা আছে আমার অবস্থা তো ভালো না, কখন জানি মারা যায়। তবে আমার একটা ওসিয়ত হলো, মারা যাওয়ার পরে তোমার গর্ভে যে সন্তান আছে সেটা যদি ছেলে সন্তান হয়, তাহলে ওই সন্তানটারে তুমি মাদ্রাসাতে দিও। পরে একজন ভালো আলেম বানাইও। স্ত্রীও ছিল ধার্মিক, স্বামীর কথা খুব পালন করেছে, খুব পালন করেছে। যখন সন্তান জন্মগ্রহণ করেছে, সাথে সাথে সেই সন্তানের লালন পালন শুরু করছে। একদিন, 2 দিন করে 1 মাস 2 মাস যখন পার হয়ে গিয়ে ছেলেটা হাঁটার উপযুক্ত হয়ে গেছে, কোনো হাঁটিয়া হাঁটিয়া মুক্ত হয়ে যাইতে পারে, এমন সময় মা তার ছেলেকে আঙ্গুলি ধরে ধরে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়া বলে, হুজুর, আমার সন্তান তার বাবার ওয়াদা ওসিয়ত ছিল, যখন বড় হবে তাকে আমি আলেম বানাবো, মাদ্রাসায় দিব। সুতরাং আমার বাচ্চাটা এখন পড়ার উপযুক্ত হয়েছে, আপনার হাওলা করে দিলাম, আল্লাহ তাআলার উপরে ভরসা করলাম। আল্লাহ তাআলার হুকুমে আপনার নিগরানিতে আমার ছেলেটা যেন একটা ভালো আলেম হয়ে যায়। এবার ইমাম সাহেব তার ছেলেটাকে গ্রহণ করলেন। গ্রহণ করিয়া অত্যন্ত আদর সুমা করিয়া তাকে পাশে নিয়ে বসালেন। বসাইয়া ইমাম সাহেব এবার তার ছেলেকে বললেন, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র আউযু বিল্লাহি বিসমিল্লাহ তালিম দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকিয়া বলেন, ও ফেরেশতার দল, এই বাচ্চা কি বলে? বলে আল্লাহ শয়তানের কাছ থেকে আশ্রয় চায়, আর আপনার নামে শুরু করছে, আপনি নাকি রহমান, আপনি নাকি রহিম। বলে তাই নাকি? বলে এই ছেলের বাবার অবস্থা কি? বলে এই ছেলের বাবার কবরে আযাব। আল্লাহ তাআলা বলেন যে এই ছেলে আমার পবিত্র মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমার নাম রহমান রহিম বলেছে। এই শিশু বাচ্চা যে পবিত্র জবান দিয়ে আমার নামটা উচ্চারণ করছে, তার ছেলে আমার নাম উচ্চারণ করবে, আমার নাম উচ্চারণ করবে এবং আমার প্রশংসা করবে, আমার নাম দিয়ে শুরু করবে, আর তার বাবার কবরে আযাব হবে সেটা হতে পারে না। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, সাথে সাথে তার বাবার কবরের আযাব গুলো মাফ করে দেওয়া হলো। শুধু বিসমিল্লাহ পড়া শুরু করছে, তার বাবার কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। এই জন্য মায়েরাকে বলি, আম্মা জানদেরকে বলি, মা
আপনার 5টা সন্তান, আপনি 5টা সন্তানের মা, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, একটা সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান, একটা সন্তানকে আপনি হক্কানি যুগের একজন হক্কানি আলেম বানান। আপনার ছেলে যদি আপনি মওতের পর আপনার জানাজা পড়াইয়া আপনাকে কবরস্থ করতে পারে, আপনার ছেলে যদি আপনার কবরের পাশে গিয়া আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আপনার জন্য দোয়া করতে পারে, তাহলে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে গো মা। এই জন্য মনটাকে চায় না আমিও তো একটা মায়ের সন্তান, আমার মা তো আপনার মতো মা একজন মা, আমার বাবা তো আপনার বাবার মতো একজন বাবা। আপনার একজন ছেলেকে মেয়েকে একটা আলিম বানাবেন, একটা কি আপনার মনটা চায় না? এই জন্য এই কুসাই এলাকার বাসী, এই কুসাইবাসীর এলাকার মা বোনদেরকে বলে যাই, আপনার যে সন্তানগুলো আছে ওই সন্তানগুলোর মধ্যে আজ থেকে ওয়াদা করেন মওতের আগে একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় বড় আলেম বানাবেন, কোরআনের হাফেজ বানাবেন। আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, বড় আলেম হয়, আপনার মারা যাওয়ার পর আপনার জানাজার ইমাম হয়, তাহলে আপনার কপালটা বড়ই ভালো। শুধু তাই না, কবরস্থ করার পর আপনার কবরের পাশে যদি আপনার ছেলেটা দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, তাহলে আপনার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। শুধু মাফ তাই না, কবরটা জান্নাতের বাগানে পরিণত করা হবে। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আর কোনো আমল সাথে যায় না, কোনো ধন সম্পদ টাকা সম্পদ গুলো কাছের পাশে যায় না, কাছে যায় না, সব কিছু পড়িয়া থাকবে জায়গায়, কিন্তু 3টা আমল ব্যতীত 1 নম্বর সদকায়ে জারিয়া, এই সমস্ত মাদ্রাসাগুলো কায়েম করছেন আপনার এলাকাবাসী। সৌভাগ্য এই মাদ্রাসাগুলোতে আপনারা বেশি বেশি করে দান সদকা করবেন, আপনাদের নাজাতের জরিয়া হবে, আপনাদের কবরস্থ মানুষদের জন্য উপকার হবে। এই 2 নম্বরে আপনার ছেলে মেয়েকে আলেম বানাবেন, এবং আলেম বানাবেন, হক্কানি যুগের আলেম বানাবেন। 3 নম্বর আপনার ছেলে সন্তানকে ভালো ছেলে হিসাবে, সৎ সন্তান হিসাবে গড়বেন। শুধু আলেম বানাবেন তাই না, আলেম ছাড়াও তো ভালো সন্তান আছে না নাই? আছে না নাই? ভালো সন্তান ছাড়াও, ভালো আলেম ছাড়াও তো ভালো মানুষ আছে না নাই? এমন সাধারণ মানুষ আছে, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, দাঁড়িয়ে আছে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে আছে না নাই? এই জন্য সর্ব অবস্থায় আপনার ছেলে সন্তানকে সৎ পথে পরিচালনা করবেন। একজন নেক সন্তান হিসাবে যদি আপনার ছেলে মেয়েকে রাখিয়ে দিতে পারেন, তাহলে আপনি আপনার জীবনটা ধন্য মনে করেন। এই জন্য মওতের আগে আগে মওতের সামানা জোগাড় করা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, এবং বাংলা ঢোলা কিছু কথা বললাম, এইগুলা উপরে আমল করার তৌফিক দান করুন, বেশি বেশি করে মওতের কথা স্মরণ করার তৌফিক দান করুন। মওতের আগে আগে আমাদেরকে ঈমান ও আমলের মেহনত করিয়া ঈমান ও আমলের পরিপূর্ণ সামানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।